ভারতের মণিপুরে নারী ও শিশুসহ ৬ জনের মরদেহ উদ্ধার। অনির্দিষ্টকালের জন্য জারি হয়েছে কারফিউ এবং ইন্টারনেট সেবা থাকছে বন্ধ। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরে আবারও বিক্ষোভের ঝড় উঠেছে। শনিবার ১৬ নভেম্বর রাজ্যের রাজধানী ইম্ফল ভ্যালিতে ৬টি মরদেহ উদ্ধারের পর শত শত মানুষ রাস্তায় নেমে আসে। আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে এবং রাস্তায় অবরোধ সৃষ্টি করে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে রাজ্যটির ২ মন্ত্রী ও ৩ বিধায়কের বাড়িতে হামলা চালানো হয়। বিক্ষুব্ধ জনতা রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাড়িতেও হামলার চেষ্টা করে এবং দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। মণিপুরের জিরিবাম জেলা থেকে পুলিশ ৬টি মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। তাদের মধ্যে একজন শিশুর বয়স ছিল মাত্র ৮ মাস। মেইতেই সম্প্রদায়ভুক্ত এই পরিবারটিকে সন্দেহভাজন কুকি সন্ত্রাসীরা ৫ দিন আগে অপহরণ করেছিল। শনিবার সকালে এই তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। জানা যায়, শুক্রবার রাতে আসামের শিলচরের মর্গে এক নারী এবং ২ শিশুর মরদেহ পৌঁছায়। প্রথমে ৩টি মরদেহ প্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করা হলেও পরবর্তীতে তা শিশুর এবং এক নারীর মরদেহ হিসেবে নিশ্চিত করা হয়। পরে শনিবার আরও ৩টি মরদেহ উদ্ধার করা হয়, ফলে মৃতের সংখ্যা ৬ জনে পৌঁছায়। তবে এই ৩টি মরদেহ এখনো শনাক্ত করা হয়নি। এর আগে একই গ্রামে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১০ জন স্থানীয়কে গুলি করা হয়, যা স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। রোববার ১৭ নভেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইম্ফলে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। রাজ্যের ৭টি জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এনডিটিভি জানিয়েছে, মণিপুরে মন্ত্রী বিধায়কদের বাড়িতে হামলার পর বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করে। তাদের প্রতিহত করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইম্ফলে কারফিউ জারি করা হয়েছে এবং ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। গত বছর থেকেই মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতা চলছে, যা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। এর ফলে অনেক প্রাণহানি হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জনগণের দাবি, যদি মণিপুরে শান্তি ফেরানো না যায় তবে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। শনিবার এই হত্যাকাণ্ড ও অপহরণের প্রতিবাদে ইম্ফল শহরের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। শত শত নারী ব্যানার ও পোস্টার হাতে জাতিগত সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলন করেন। তারা স্লোগান দিয়ে সাধারণ মানুষকে সহিংসতার শিকার হতে না দেওয়ার আহ্বান জানান। এ সময় আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করতে টায়ার পুড়িয়ে দেন এবং রাজ্যের মন্ত্রী বিধায়কদের বাড়িতে হামলা চালান। প্রণতি রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রেস 20 বাংলা।